বিরতির পর স্বাগত। রাজ্যের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার যথেষ্ট সচেষ্ট বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একাংশ সরকারি বাবুদের কাজের হেয়ালিপনার কারণে সমূহ সমস্যায় স্থানীয় বাসিন্দারা স্বাভাবিকভাবেই ক্ষোভের বারুদে পাহাড় স্তূপীকৃত হচ্ছে। ফলস্বরূপ মানুষ তার ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদমুখী হচ্ছে। বৃহস্পতিবার এমন এক ঘটনা প্রত্যক্ষ করা গেল কমলপুর মহকুমা দুর্গাচমনি ব্লকের বিলাসছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের একটি পাড়া এডিসি কলোনিতে ১৯ পরিবারের বসবাস। এসসি কলোনি যাতায়াতের জন্য সেখানকার ছড়ার উপর কাঠের ব্রিজটি দীর্ঘ বছর যাবৎ বিপজ্জনক অবস্থায়। গ্রামবাসীরা প্রাণীর ঝুঁকি নিয়ে নিত্যদিন চলাচল করতে বাধ্য হচ্ছে। ব্রিজটি সারাই কিংবা নতুন করে নির্মাণ করার কোনো উদ্যোগ নেই বললেই চলে। অর্থাৎ নতুন করে নির্মাণ করার জন্য গ্রামবাসীরা একাধিকবার পঞ্চায়েত প্রধান উপপ্রধানের কাছে দাবি জানিয়েও কোনো সুফল পায়নি। এর প্রতিবাদে গ্রামবাসীরা বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসের সচিব প্রধান সহ অন্যান্য কর্মচারীদের রেখে তালা ঝুলিয়ে দেয়। বাইট 50 থেকে অর্থাৎ সেই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। আমি রেভেনিউতে দুইবার গেছি, এখানে অ্যাপ্লিকেশন করেছি। এরপরে আমরা এই সার কন্ডিটিউ সারাইবার আগে তো সারা মাস তাইনের কাছে আমি দুইবার দিয়েছি, তাই না ডিএমএ পাঠাইছি, আরডির কাছে পাঠাইছি। যাই হোক, যেমন এখানে ব্রিজটা স্যাংশন হয়েছে আজকে 9 মাস পরে। ব্রিজটার টেন্ডার দিয়েছি আমরা ওই ব্লকের ওই ইঞ্জিনিয়ার পদ্মুত না দাস জানি ফুলঝুরি বাড়ি, তো তাই নিয়ে টেন্ডারটা হয়ে গেছে, কাজটা ধরতেছে। এখন আমার ম্যাডাম আছে কেন, ম্যাডামও করতেছে শ্রমিক দিচ্ছে শ্রমগত ওখান তো অ্যাভেলেবেল হইতেছে, আগে আসলো না ভাড়া। 9 মাসের মধ্যে আজকে 3-4 মাস ধরে শ্রমগত রয়েছে। এর জন্য আপনি মানে আরডির কাছে আমি অনেকবার গেছি, যাওয়ার পরে স্যাংশন করেছে। আমার তো অন্য কারো পঞ্চায়েত থালা দেওয়ার পরে দেখবো তারা আইলে আমরা কি ডিসিশন দেয়, তখন আমরা তারা কোনো কিছু করছে না। ব্লকের থেকে বা পঞ্চায়েত থেকে হ্যাঁ তারা কইছে, তারা যখন তালা দিছি তারা দেওয়ার পরে সেক্রেটারি তারা মনে ব্লকে ফোন করছে ভিডিওর কাছে, ভিডিও কইতে আইব, চেয়ারপারসন আইব, সম্পাদক, তারা আমরা শুনাইছে। আমরা ঠিক আছে তারা আইব, তার সাথে আমরা কথা কমু, তারা কথা কইলে আমরা কি দিব কি না দিত না, আমরা তো একটা আশ্বাস দিতে। আমরা তো এত পরিবার আমরা কিভাবে চলবো? আমরা সব সময় কমলপুর দিকে গিয়ে বাজার হাট করে খাইছো, এই ব্রিজ ভাঙলে আমরা কেমন জানবো? মানে তাদের আশায় আছেন এখন। তারার আশা, তারা যদি আমরা না দিলে আমরা গ্রামবাসীরা মিললে যেটুকু পারি আমরা ব্রিজ করবো, নাইলে না। শুনলেন তো দর্শক বন্ধুরা, এই বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের এসি কলোনি এলাকায় পাকা ব্রিজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে বেশ কয়েক মাস আগেই, কিন্তু কোনো এক অজানা রহস্যের কারণে আজ পর্যন্ত সেই ব্রিজের কাছে হাত দেয়নি দুর্গাচমনি ব্লকের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব। আর অপরদিকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙ্গা ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।